এই বলে গোপাল ভাঁড় হাঁড়িতে করে পাখি মিষ্টি নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। এটাকে সরাও। বিকেল বেলায় রোদ পড়লে বুঝিয়াটা বন্ধুরা গোপাল ভাঁড়ের কাছে মিষ্টি খেতে আসে, ঠিক যেমন গোপাল ভাঁড় কথা দিয়েছিল। গোপাল ভাঁড় বুচিকে সব বলে যা ঘটেছিল ভোলা ময়রার দোকানে। তখনই ওর দোকানের পাশ দিয়ে যাবি, মাছির কথাটা কিন্তু অবশ্যই মনে করিয়ে দিবি। নে তার মন। এদিকে ভোলা ময়রা ঘুম থেকে উঠে দেখে সব মিষ্টি পাকা কেন? তোমাকে তো বললাম মাকে সব মিষ্টি খেয়ে নিয়েছে। হায় 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 হায়, খোকা কি ধরনের মাছি রে? বড় মাছি না, না মস্ত বড় মাছি। ভোলা ময়রা আর তার খোকা লোকসানের কথা ভেবে মাথায় হাত দিয়ে দুজনে বসে পড়ে। আর এদিকে বাচ্চারা মনের আনন্দে গোপাল ভাঁড়কে ঘিরে নাচতে থাকে। হাসির রাজা জ্ঞানীর রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানীর রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। কে সে পরিচয় কি তার, কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানীর রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানীর রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানীর রাজা রসিক রাজা গোপাল ভাঁড়।